আমি 3 বছর আগে রহমানিয়া গার্মেন্টসে সেলাই শিখতে এসেছি। এখন বর্তমানে আমি পুরোপুরি শিখে স্বাবলম্বী হয়েছি। রহমানিয়া গার্মেন্টসে কাজ শিখে আজকে 3 বছর যাবৎ কাজ করতেছি। আমি ফোল্ড মেশিনের পাশাপাশি বাটিং মেশিন এবং এর পাশাপাশি আমি ওভারলক মেশিন চালাতে পারি। এর পাশাপাশি আমি ব্লাউজ, পেটিকোট এমনকি সালোয়ার সেলাই করতে পারি। আমি কাপড় কাটিং করতে পারি এবং প্রতিদিন যত পিস ব্লাউজ সেলাই করা হয় প্রত্যেকটা ব্লাউজে যে ফোল্ড মেশিনে কাজ করা লাগে ওই কাজটা আমি প্রতিদিন করি এবং বাটিং মেশিনের কাজটা করি। এই 2012 সালে আমি চিন্তা ভাবনা করি আসলে চাকরির পাশাপাশি কি করা যায়। সেই সুবাদে আমি দুইটা সেলাই মেশিন দিয়ে নর্মাল বাটারফ্লাই 2টা মেশিন দিয়ে আমি শুরু করি রহমানিয়া গার্মেন্টস নামের একটা প্রতিষ্ঠান, ক্ষুদ্র 1 লক্ষ টাকা পুঁজি দিয়ে। বর্তমানে আমার আজকে 12 বছরের ব্যবধানে আসি আমার আজকে 25টা মেশিন, এমনকি আমার এখান থেকে প্রায় 150+ মেয়ে কাজ শিখে তারা এখন বিভিন্ন সংসার জীবনে গিয়েও তারা স্বাবলম্বীভাবে জীবনযাপন করতেছে। বর্তমানে আমার এখানে আরও 15টা মেয়ে রানিং আছে। এর মধ্যে আমরা নতুন মেয়েদেরকে বিনা পয়সায় কাজ শেখার পরে আমরা তাদেরকে প্রোডাকশন ভিত্তিক আমরা মজুরি দিয়ে আমাদের এখানেও কাজ করানোর সুযোগ করে দিচ্ছি। এখন বর্তমানে যদি আমি আরেকটু সহযোগিতা পাই তাহলে আমি এটাকে আরও গুছিয়ে আরও একটু বাড়িয়ে আরও নতুন আইটেম দিয়ে আরও ডেভেলপ করতে পারবো। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। যে গার্মেন্টস ফ্যাক্টরিটা ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি আসলে অত্যন্ত আনন্দিত, কারণ এর আগে কিছুদিন আগে আমি এই গার্মেন্টস ফ্যাক্টরির পরিদর্শন করেছিলাম এবং সেখানে প্রায় 100 জন অধিক নারীর সেখানে কর্মসংস্থান হয়েছে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কারণ ছোটবেলা থেকে সে অনেক কষ্ট করে তার মিজান এবং তার ওয়াইফ অত্যন্ত কষ্ট করে এই গার্মেন্টস ফ্যাক্টরিটা তারা এ পর্যন্ত নিয়ে এসেছে। আমি মনে করি এটা দিয়ে সেটা যদি সে বিভিন্ন জায়গা থেকে সে যদি বিভিন্ন সাপোর্ট পায়, অর্থনৈতিক এবং ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট পায়, এটার আরও পরিধি সে বৃদ্ধি করতে পারবে এবং আমার এলাকায় যে গার্মেন্টস ফ্যাক্টরিটা হয়েছে এটা অনেক প্রসার লাভ করবে। 70,000 প্লাস না আর 90 এখন 90 একটা মার্কেটিং এসের সাথে চাকরি করতেছি সেখান থেকে একটা যে মাল বিক্রি করার একটা এনার্জি হাসি খাও Smile. আমার পরে